এমন কিছু ভয়ঙ্কর ঘটনা যেগুলি আপনাকে ভয় পেতে বাধ্য করবে। আজ আমাদের এই ভিডিওটি কিছু সত্যি ঘটনার অবলম্বনে তৈরি। এই ভিডিওতে দেখানো ভৌতিক ঘটনাগুলি আপনার ভাবনাকে একদম পাল্টে দেবে। যদি আপনি কোনো ভৌতিক ঘটনাকে বা ভূত সম্পর্কিত কোনো বিষয়কে ভয় পেয়ে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ, আপনি এই ভিডিওটি দেখবেন না। নাম্বার 1, দ্য ক্রাইং বয় পেইন্টিং। এটি একটি বাচ্চার পেইন্টিং যেটিকে মানুষ তাদের বাড়ি থেকে বাইরে ছুড়ে দিচ্ছিল। এই পেইন্টিংটি মানুষের বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দিত। লোকজন এই পেইন্টিংটিকে অভিশপ্ত বলতে শুরু করেছিল। আসলে ইতালির মহান আর্টিস্ট জিওভানি ব্রাগোলিন একটি কান্না করছে এরকম একটি ছেলের পেইন্টিং তৈরি করে, যেটির নাম দেওয়া হয়েছিল দ্য ক্রাইং বয়। 1950 সালে এই পেইন্টিংটির যতগুলি কপি বানানো হয়েছিল সেগুলি সব বিক্রি হয়ে গিয়েছিল। এই পেইন্টিংটি মানুষের ভীষণ পছন্দ হতে শুরু করে। তারা এই পেইন্টিংটি নিজেদের ঘরে সাজিয়ে রাখতে শুরু করেছিল। আর এখান থেকে সমস্ত সমস্যা শুরু হয়। একজন ফায়ার ব্রিগেডের কর্মচারীর মতে, যেসব বাড়িগুলিতে আগুন লাগছিল সেই সব বাড়িতে এই ক্রাইং বয়ের পেইন্টিংটি পাওয়া গিয়েছিল। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো যে পুরো বাড়িটি আগুনে পুড়ে গেলেও এই পেইন্টিংটির বিন্দুমাত্র কোনো কিছু ক্ষতি হতো না। তাই সাধারণ মানুষরা ভাবতে শুরু করে যে এই পেইন্টিংটির মধ্যে হয়তো কোনো খারাপ শক্তি বাস করছে, তাই তাদের সাথে এরকম ঘটনা ঘটছে। তাই তারা এই পেইন্টিংটি বাড়ি থেকে বাইরে বের করে দিতে শুরু করে। এর ফলে আগুন লাগার মতো ঘটনাও কমে যেতে শুরু করে। আর তাই এই পেইন্টিংটিকে অভিশপ্ত বলা হয়। এই ক্রাইং বয় পেইন্টিংটির ওপর ভিত্তি করে অনেক টিভি শোজ আর ডকুমেন্টারি বানানো হয়েছে। নাম্বার 2, নেলবা। আপনারা তো অনেকেই ভূতুড়ে গল্প অনেক শুনেছেন। এই ভূতুড়ে গল্পগুলির মধ্যে সবথেকে ভয়ঙ্কর ভূতের গল্প হলো চুড়েলের গল্প। এছাড়া আপনারা তো মহলে ভূতের বাস এরকম অনেক গল্প দেখেছেন বা শুনেছেন, কিন্তু আপনি হয়তো এটা কখনো শোনেননি যে কোনো চুড়েল একটি শহর বা গ্রামকে নিজের দখলে করে নিয়েছে। আজ আমরা এরকমই একটি ঘটনা শুনব। এই ঘটনাটি 1990 সালের ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরের চুড়েলের হানা দেওয়া ঘটনা। এই ঘটনাটি শুরু হয়েছিল মল্লেশ্বরম ও রাজাজিনগর থেকে। এই এলাকাগুলিতে যদি কোনো ব্যক্তি রাতের সময় বাড়ি থেকে বের হতো তবে চুড়েল তাকে মেরে খেয়ে নিত। তাই রাতের বেলা এই এলাকার মানুষজনরা বাড়ি থেকে কখনোই বের হতো না। প্রথম দিকে এই ঘটনাগুলিকে মানুষ অনেক মজার ছলে নিলেও পরে প্রমাণসহ সবার সামনে এই ঘটনাগুলি আসলে তারা বিষয়টিকে নিয়ে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে পুরো ব্যাঙ্গালোরে এই ঘটনা ছড়িয়ে পড়ে। রাতের বেলা এইসব এলাকায় শুধু শূন্যতা দেখা দিত। এরপর চুড়েল লোকেদের বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করতে শুরু করে। এক রাত্রে এক দম্পতি নিজেদের ঘরে শুয়েছিল। তখন চুড়েল তাদের দরজায় বাইরে এসে ডাকতে শুরু করে, সেই মহিলার স্বামীর আওয়াজ নকল করে। মহিলাটি চমকে যায়, কারণ তার স্বামী তো তার পাশেই শুয়েছিলেন। এরপর সে বাইরের দিকে দেখলে কাউকেই দেখতে পায় না। তারপর সে আবার শুতে চলে যাচ্ছিল। এই সময় চুড়েল আবার ডাকতে শুরু করে। এরপর সেই মহিলাটি যখনই নালেবা কথাটি বলে তখন চুড়েল আওয়াজ করা বন্ধ করে দেয়। এই নালেবা কথাটির অর্থ হলো কালকে এসো। এই নালেবা শব্দটি পুরো ব্যাঙ্গালোরে এরপর ছড়িয়ে পড়ে। আর তখন এই শব্দটিকে প্রত্যেকে নিজেদের বাড়ির সামনে লিখতে শুরু করে। এরপর থেকে চুড়েলের অত্যাচার সেখানে কমে যায়। এই নালেবা শব্দটিকে নিয়ে ফিল্ম বানানো হয়েছে। এছাড়া বলিউড মুভি স্ত্রী এই ঘটনাটির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। নাম্বার 3, গৌরব তিওয়ারি ডেথ অ্যান্ড এনিগমা। গৌরব তিওয়ারির মৃত্যু আজও একটি রহস্যময় ঘটনা। দিল্লির দুয়ারিকা সোসাইটিকে এই ঘটনাটি ভীষণ ভাবিয়েছিল। গৌরব তিওয়ারি কখনোই ভূতকে ভয় পেতেন না। তিনি একজন প্যারানর্মাল এক্সপার্ট ছিলেন, কারণ তিনি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সিইও ছিলেন। তিনি 6000-এর বেশি ভয়ঙ্কর জায়গায় নিজের রিসার্চ করেছেন। তিনি ভয়ঙ্কর সব জায়গায় গিয়ে তার গ্যাজেটের সাহায্যে ভূতেদের সাথে বার্তালাপ করতেন। তিনি বলতেন যে আমাদের যেমন নিজেদের জীবন আছে, ঠিক তেমনি ভূতেদেরও নিজেদের জীবন রয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের ডিস্টার্ব করব, তারা আমাদের কিছুই করবে না। একদিন গৌরব তিওয়ারি তার স্ত্রীকে বলেছিলেন যে একটি অদ্ভুত শক্তি তাকে নিজের দিকে টানছে। এরপর 2016 সালের 7ই জুলাই গৌরব তিওয়ারি নিজের কম্পিউটারে কিছু কাজ করছিলেন। কিছুক্ষণ পর তিনি বাথরুমে যান। যখনই ট্যাপ খুলে জল মুখে দেন, ঠিক তখনই একটি জোরালো শব্দ শোনা যায়। এরপর এই আওয়াজটি শুনে গৌরব তিওয়ারির বাড়ির লোকজন সবাই ছুটে এসে দেখতে পায় যে গৌরব তিওয়ারি নিচে পড়ে রয়েছে। তাকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়া হয়। ডক্টররা জানায় যে গৌরব তিওয়ারি হসপিটালে আনার আগেই মারা গিয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো যে গৌরব তিওয়ারির না হার্ট অ্যাটাক হয়েছিল আর না তো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল। আজ পর্যন্ত গৌরব তিওয়ারির মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হয়নি। তিনি একজন প্যারানর্মাল এক্সপার্ট ছিলেন।
যিনি বিভিন্ন রকম ভয়ঙ্কর রহস্যময়ী ঘটনার সমাধান করেছেন, কিন্তু তার মৃত্যু এখনও পর্যন্ত একটি বড় রহস্য। নাম্বার 4, আইল্যান্ড অফ ডেথ। এটি এমন এক আইল্যান্ড যেটি প্রেত আত্মাতে ভর্তি। ইতালির ভেনিস আর লিরো শহরের মাঝামাঝি জায়গায় এই আইল্যান্ডটি অবস্থিত। এই আইল্যান্ডটির এইরকম নামের পেছনে একটি বড় ঘটনা রয়েছে। আজ থেকে 3000 বছর আগে ইতালিতে যখন ভয়ঙ্কর প্লেগ রোগ হয়েছিল, তখন সেখানে যতগুলি প্লেগ রোগে আক্রান্ত রোগী ছিল তাদের প্রত্যেককে এই আইল্যান্ডে রাখা হতো। এরপর এই আইল্যান্ডে রোগীর সংখ্যা ভীষণভাবে বেড়ে গিয়েছিল, আর প্লেগের কারণে রোগীদের মৃত্যু হচ্ছিল প্রচুর পরিমাণে। যেহেতু সেই সময় প্লেগের কোনো ওষুধ ছিল না, তাই তখন কর্তৃপক্ষ এখানকার রোগীদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রায় 1,60,000-এরও বেশি লোককে এখানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এরপর শহরের মধ্যে যেখানে কোনো প্লেগ রোগী মারা যেত তাদের এখানে এনেই পুঁতে দেওয়া হতো। এরপর এই আইল্যান্ডটিকে ভূতের আইল্যান্ড বলেই সবাই জানত, কারণ এখানে ভৌতিক সমস্ত ঘটনা দেখা দিত। এরপর 1922 সালে এখানে মেন্টাল পেশেন্টদের জন্য একটি হসপিটাল বানানো হয়। এখানে ডক্টর ও স্টাফরাও মাঝে মাঝে ভুতুড়ে সমস্ত ঘটনার সম্মুখীন হতো। এরপর সেই হসপিটালে স্টাফদের কিছু রহস্যজনক মৃত্যু হয়, এমনকি কিছু রোগীদেরও কিছু রহস্যজনক মৃত্যু হয়। এরপর এই আইল্যান্ডটির কথা চারিদিকে প্রচার হয়ে যায়, আর তখন থেকে এটিকে ভুতুড়ে আইল্যান্ড হিসেবে সবাই জানতে শুরু করে। তারপর সরকার এই আইল্যান্ডটিতে যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এমনকি কোনো ব্যক্তি বা কোনো মাছ ধরা জেলেকেও এই আইল্যান্ডের কাছাকাছি যেতে দিত না। সরকার অনেকবার এই আইল্যান্ডটিকে বিক্রি করার চেষ্টা করলেও ভুতুড়ে আইল্যান্ড বলে এই আইল্যান্ডটিকে কেউ কিনতে চায়নি। নাম্বার 5, কোডেক্স গিগাস। এটি একটি রহস্যময়ী বই। এটিকে ডেভিলস বাইবেলও বলা হয়, অর্থাৎ শয়তানের বই বলা হয়। এমনটা বলা হতো যে শয়তান এই বইটিকে মাত্র একদিনে লিখেছিল। এই বইটির ওপরে শয়তানের চিত্র অঙ্কন করা আছে। এই বইটি ভীষণ ভয়ঙ্কর। যারাই এই বইটিকে পড়েছে তারাই হয় পাগল হয়ে গিয়েছে, না হলে তারা মারা গিয়েছে। এই বইটিতে কোনো কাগজ ব্যবহার করা হয়নি, বরং এই বইটিতে চামড়ার ব্যবহার করা হয়েছে। এটির মোট 310টি পৃষ্ঠা রয়েছে এবং এটির ওজন 85 কেজি। এই ভয়ঙ্কর বইটিকে সুইডেনের একটি লাইব্রেরিতে রাখা হয়েছে, যেটিকে দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে। এটি সত্যি একটি ভয়ঙ্কর বই। আজকের এই রোমাঞ্চকর ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।